আজ একদম ভয় পেলে চলবে না আয়ুষ। দিস ইজ ইয়োর ডে। আজ আমার মনের সমস্ত কথা কুসুমকে খুলে বলতেই হবে। যা করতে হবে এক্ষুনি করতে হবে। হ্যাঁ, আমি একটু বাদেই বেরোবো। হ্যাঁ, না না, দুদিনের জন্য। হ্যাঁ, তার মধ্যেই চলে আসবো। বাবা বাবা ও, আমি একটু বাদে কথা বলছি। বাবা ওই কিছু বলবে তোমরা? বাবা, তুমি আমাদের শেষ আশা। যাতে জাদুকরকে সময় মতন প্রপোজালের জায়গায় পৌঁছে দেওয়া যায়, সেজন্য যদি কেউ আমাদের হেল্প করতে পারে সেটা তুমি। কি হলো, তোমরা চুপ করে আছো কেন? কেউ তো কিছু বলো। বাবা, বাবা তোমার একটা সাহায্য চাই। জাদুকরকে একটা জরুরি কাজে আমাদের বাইরে নিয়ে যেতে হবে, কিন্তু জাদুকর বাড়ির কাজে এত জড়িয়ে গেছে তো ওকে বাইরে পাঠানোটা ইম্পসিবল মনে হচ্ছে। তা কোথায় নিয়ে যাবে কুসুম? বাবাকে কি করে বলি আজ ভাইদা জাদুকরকে প্রপোজ করবে, নাকি বলেই দেবো? কি করলে বাবা আমাদের হেল্প করবে? বাবা, বাবা খুব ইম্পর্টেন্ট কাজ গো, নাহলে তোমার কাছ থেকে সাহায্য চাইতাম না। কিন্তু আমাকে তো জানতে হবে যে যে ব্যাপারে তোমরা আমার সাহায্য চাইছো, তো সে ব্যাপারে আমার ইনভলভ হওয়া উচিত কি উচিত নয়। বাবা, বাবা ব্যাপারটা খুব সিক্রেট, এখন তোমাকে বলতে পারবো না, কিন্তু ভাইদা তোমাকে সময় এলে সবটা খুলে বলবে। ব্যাপারটা আমি বুঝতে পারছি, কিন্তু তোমরা যতক্ষণ আমাকে কিছু না বলছো এ ব্যাপারে আমার মন্তব্য করা ঠিক হবে না। বাবা, তাহলে কি হবে? তুমি আমাদের হেল্প করবে না? ঠিক আছে, হেল্প করতে হবে না, আমরা দেখছি কিভাবে ম্যানেজ করা যায়। দাঁড়াও, আমাকে শুধু একটা কথা বলো, যে যে উদ্দেশ্যে তোমরা আমার সাহায্য চাইছো সেটা কি সৎ? বাবা সৎ, একদম সৎ বাবা, বিশ্বাস করো। ঠিক আছে, দেখি কিভাবে কুসুমকে বের করে নিয়ে আসা যায়। তার কুসুম কোথায়? মনির পায়ে ব্যথার মনির ঘরে মনির সাথেই আছে, ওকে শুধু ওই ঘর থেকে বার করতে হবে। হ্যাঁ বাবা, বাবা আমি জানি তুমি ছাড়া এই কাজটা আর কেউ করতে পারবে না বাবা। বাবা প্লিজ চলো চল। আর কিছুক্ষণের মধ্যে আমাকে তৈরি হতে হবে, নাহলে আমি তো শুটিং এ পৌঁছতে পারবো না। কিন্তু দেবী মাকে ছেড়ে যাই কি করে? দেবী মায়ের এখন আমাকে প্রয়োজন, আর দেবী মার থেকে উপরে আমার কাছে কেউ বা কিচ্ছু নেই। দরকার পড়লে আমি অফিসের কাজে ছবি তুলতে যাব না, ওই কাজ তো পরেও করা যেতে পারে। এখন আমি দেবী মায়ের সাথেই থাকবো। কুসুম, কুসুম আমি বলছি যে কি রাজ, তুমি এখনো রেডি হওনি? সন্ধে হয়ে যাচ্ছে, তো আর কখন যাবে বলো আরে তো? চিন্তা করো না, আমি একটু বাদে বেরিয়ে পড়বো। কুসুম, তুমি যে আমাকে টিফিনের বাক্সটা তৈরি করে দিয়েছিলে সেটা কোথায়? আমি তো খুঁজেই পাচ্ছি না, খুঁজে দাও না। কিন্তু আমি তো আপনার ব্যাগেই ঢুকি। আরে ব্যাগটাই তো খুঁজে পাচ্ছি না, তো টিফিন বক্স পাবো কি করে? একটু যাও না প্লিজ, একটু খুঁজে দাও। হ্যাঁ দেখে যাও। নিয়ে এসো, যাও। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। হ্যাঁ কোথায় যাচ্ছ? দাঁড়াও। তার মানে বড় সাহেব ইচ্ছে করে আমাকে ওনার টিফিন বক্স খুঁজতে পাঠালেন, যাতে আমি ওইখানে ছবি তুলতে যেতে পারি। বড় সাহেব যখন চাইছেন আমি যাই, তাহলে বোধহয় আমার যাওয়াটা উচিতই হবে। জাদুকর, তুমি অনুশ্রীর সঙ্গে ঘরে যাও এক্ষুনি, আর সময় নেই আমাদের কাছে। কোথায় যাব? এক ছুটে যাবে, তৈরি হবে না? যাও, আরে অনু নিয়ে যাও জাদুকরকে, যাও তাড়াতাড়ি যাও। ফিঙ্গার্স ক্রসড, আজকে ভাইদার কাছে জাদুকরকে ঠিক সময় পৌঁছে দেবই দেব। কোথায় ভাবলাম যাওয়ার আগে কিছুটা সময় তোমার সঙ্গে কাটিয়ে যাই, আর তুমি হ্যাঁ আমাকে বাড়ি থেকে বের করার জন্য উঠে পড়ে লেগেছো। যাও যাও, বেরো বেরো, দেরি হয়ে যাচ্ছে। তুমিই তো বললে দেশের বাড়ি যাবে, তোমার এখন দেশের বাড়ি যাওয়াটা খুব জরুরি ছিল।
মিস করবো রাজ। বেশ তো আমিও করবো তোমাদের ছেড়ে থাকতে কি আমার ভালো লাগে, কিন্তু যাওয়াটা দরকার। তবে বেশি দিন তো নয়, মাত্র কয়েকটা দিন। আর এই কটা দিন তোমরা খুব সাবধানে থাকবে। তুমিও সাবধানে থেকো। এসো কুসুম, এসো। কুসুম, তুমি একটু দাঁড়াও। হ্যাঁ, আজ সন্ধ্যে কিন্তু তোমাকে এটাই পড়তে হবে। দেখো তো তোমার পছন্দ আছে? বাহ অনুশ্রী, ভীষণ সুন্দর হয়েছে। কুসুম, ভাইদা স্পেশালি কিন্তু আজকের জন্য এটা পছন্দ করে রেখেছে। যাও যাও, তাড়াতাড়ি রেডি হয় না। ছোট সাহেব পছন্দ করেছেন? যাও না, একটু বলো না কি তাড়াতাড়ি। কুসুম, তোমার হলো, একটু তাড়াতাড়ি করো না, আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। জাদুকর এবার তাড়াতাড়ি। আজ একদম ভয় পেলে চলবে না আয়ুষ। দিস ইজ ইয়োর ডে। আজ আমার মনের সমস্ত কথা কুসুমকে খুলে বলতেই হবে। আমায় আজ কুসুমকে রাজকুমারীর মতো ট্রিট করতে হবে, আর আমি হব ওর প্রিন্স চার্মিং। বি কেয়ারফুল, কোনো ভুল যেন না হয় আয়ুষ। আজ রাতের মধ্যেই আমার আর কুসুমের সম্পর্কটা পুরোপুরি বদলে যাবে, চিরজীবনের মতো। আমরা একে অপরের জীবন সঙ্গী হই। Yes! না, আমি ঈশানকে একটা ভয়েস মেসেজ পাঠাই, বরং দেখি ওদিকের আপডেট কি। ঈশান, কুসুম রেডি তো? আমি কিন্তু ওর জন্য অলরেডি গাড়ি পাঠিয়ে দিয়েছি।